فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله। أما بعد, সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আপনারা যেখান থেকেই আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে আহলান ও সাহলান জানাই স্বাগত। আমাদের জানতে চাই লাইভ সেশনের আজকে 165তম পর্ব শুরু হতে যাচ্ছে। আমরা শুরুতে আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাদের ভালো ভালো কাজের তৌফিক দেন এবং মন্দ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দেন, এবং তিনি যেন আমাদের ভালো কাজগুলোকে আমাদের মিজানে হাসানাতের মধ্যে শুমার করেন এবং আমাদের জীবন, আমাদের প্রচেষ্টা, আমাদের ইবাদত, আমাদের ইখলাস, আমাদের ভালো কাজগুলোর মধ্যে তিনি যেন বারাকা দেন, আমাদের দেশের মধ্যে বারাকা দেন। আমাদের আজকে অনেকগুলো প্রশ্ন রয়েছে সামনে। আমরা যেহেতু মাগরিবের সালাতের আগেই শেষ করব ইনশাআল্লাহ, ফলে ছোট ছোট উত্তর দিয়েই আমরা এগোনোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে আপনাদের ইতোপূর্বে পাঠানো প্রশ্নগুলো নিচ্ছি এবং পরিশেষে আজকের লাইভে আপনারা এখন থেকে যে প্রশ্নগুলো করবেন সেখান থেকেও আমরা কিছু প্রশ্ন নেব ইনশাআল্লাহ। অতএব আপনারা প্রশ্ন করতে থাকুন, তবে প্রশ্নগুলো যেন জীবন ঘনিষ্ঠ হয়, যেগুলো আমাদের ব্যক্তি জীবনকে, পরিবারকে, আমাদের শিক্ষা, আমাদের ইবাদতকে এবং আমাদের আকীদাকে পরিশুদ্ধ করবে, আরও সমৃদ্ধ করবে, আলোকিত করবে। আমরা সেই ধরনের প্রশ্নগুলোতেই আমরা সাধারণত উত্তর দিয়ে থাকি আমাদের জানতে চাই সেশনে। অতএব আপনারা সেই ধরনের প্রশ্নগুলো করুন। এমনকি পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, শারীরিক মানসিক সমস্যা কিংবা সম্পর্কের টানাপোড়েন চলছে, তারপরে শিক্ষার্থীদের যদি পড়াশোনায় কোনো সমস্যা হয়, মনোযোগ আসে না, ইত্যাদি নানা ধরনের প্রশ্ন আসতে পারে। এক একজনের তো এক এক ধরনের এক্সপেরিয়েন্স, তাই না? তো এই সব কিছু আমাদের সামনে আসলে আমরা সেগুলোর সবচেয়ে সুন্দর উত্তর শেয়ার করব আপনাদের সাথে, আল্লাহ যতটুকু জ্ঞান আমাদেরকে দিয়েছেন তার আলোকে। এবং আমরা চেষ্টা করব সবসময় কোরআন সুন্নাহ ভিত্তিক প্রশ্নের উত্তরটাই যেন আমরা নিশ্চিত করতে পারি। আবারও আল্লাহর কাছে তৌফিক কামনা করে শুরু করছি। প্রথম প্রশ্নটি নিচ্ছি আমরা রাকিবুল ইসলাম এর কাছ থেকে। তিনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, বলেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি নতুন বিবাহ করেছি, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের দুজনের জন্য গুরুত্বপূর্ণ কিছু নাসিহা করবেন যা দুনিয়াতেও কাজে আসে, আখেরাতেও কাজে আসে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভাই রাকিবুল ইসলাম, আল্লাহ আপনার বিবাহের মধ্যে বারাকা দিন। বারাকাল্লাহু লাকা ও বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবদম্পতিকে এভাবেই দোয়া করে দিয়েছিলেন। আমরা আপনাদের জন্য দোয়া করলাম। খুবই চমৎকার দোয়া, নবীর দোয়া, এর চাইতে শ্রেষ্ঠ দোয়া হয় না। নসিহা যেটা আপনাদের জন্য আমাদের থাকবে সেটি হচ্ছে সংসার জীবন এবং পারিবারিক জীবন এটা একটা বরকতময় জীবন, এটা মনে রাখবেন। এবং এই জীবনে সুখী হওয়ার জন্যে আপনারা ইসলামের যে পারিবারিক নীতিমালা আছে সেটা অনুসরণ করবেন, তাহলে আল্লাহ বারাকা দিবেন। একদম শুরু থেকে শেষ পর্যন্ত, বিবাহের আগ থেকে বিবাহ পরবর্তী সময় এবং সংসার জীবন, সব জায়গায় আল্লাহ এবং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলেছেন, আমাদেরকে কীভাবে জীবনযাপন করতে বলেছেন, একে অন্যের অধিকার বুঝে নিয়ে সে অধিকার কিভাবে আদায় করতে বলেছেন, সেভাবে যদি আমরা জীবনযাপন করি তাহলে আমরা সুখী হতে পারব। দাম্পত্য জীবনে আমাদেরকে একে অন্যকে ছাড় দিতে হবে। আমাদের জীবনটা অত্যন্ত সুন্দরভাবে টিকে থাকবে পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, মমতা, স্নেহ, শ্রদ্ধা এবং সুসম্পর্কের উপরে। আমাদেরকে
এগুলো গেইন করতে হবে। স্বামী তার স্ত্রীর প্রতি মমতা এবং ভালোবাসা তিনি পোষণ করবেন, তার প্রত্যেকটা কাজে যেন তার স্বাক্ষর থাকে। স্ত্রী স্বামীর প্রতি শ্রদ্ধা রাখবেন, আস্থা রাখবেন এবং তাকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তার আনুগত্যের মধ্যে থাকবেন। তাহলে আশা করছি আপনাদের জীবনটা সুন্দর হবে। কারো কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন। একজন রাগ করলে আরেকজন হাসবেন, মানে নিজেকে প্রফুল্ল রাখবেন, রাগটাকে হজম করবেন। রাগটা থামলে তারপরে মজা করবেন। স্বামী স্ত্রীর যে গভীর সম্পর্ক, তাদের যে ঘনিষ্ঠ সম্পর্ক, সেটা রক্ষা করবেন। দূরত্বকে তৈরি হতে দেবেন না। নানাভাবে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব হয়, সন্দেহ ঘনীভূত হয় এবং সম্পর্কের মধ্যে টানাপোড়েন দেখা দেয়। কখনো সেটা আঁচ করতে পারলে এটাকে বাড়তে দেবেন না। স্বামী এবং স্ত্রী পৃথিবীর সবচেয়ে বেশি ইন্টিমেসি তাদের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন নাই, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আর কি। তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। পোশাক যেমন শরীরের সাথে লেপ্টে থাকে, তাই না? পোশাক দিয়ে তো আমরা সতর ঢাকি, তার মানে সতর আর পোশাক এর মধ্যে আর কোনো ব্যবধান নাই। এর চেয়ে ইন্টিমেসি পৃথিবীতে হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামী এবং স্ত্রীকে পরস্পরের পোশাক হিসাবে অভিহিত করে তাদের ইন্টিমেসিটাকে তুলে ধরেছেন এবং তারা যে খুবই কাছের বন্ধু, একে অপরের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের মধ্যে আর কোনো ব্যবধান নাই এবং তারা একান্ত সান্নিধ্যেও শরীয়তও তাদের জন্য জায়েজ করে ফেলেছে পোশাক ছাড়া তারা তাদের সান্নিধ্যে আগমন করার। ফলে এই যে ইন্টিমেসি, এটাকে আমরা ধরে রাখতে হবে আমাদের ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে, আস্থা দিয়ে, একে অপরের জন্য কোরবানি করে, আত্মত্যাগ করে, এসব কিছু দিয়ে। তাহলে দাম্পত্য জীবনটা সুন্দর হবে, সফল হবে, সুখী হবে এবং আশা করা যায় আপনারা দুজনই আখিরাতেও সে দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে পারবেন। আল্লাহ যেন তাই করেন আমরা আপনাদের জন্যে এবং সকল মুসলিম দাম্পত্যের জন্যে সে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। মোহাম্মদ আশরাফুল তিনি আমাকে অনেকটা আমার একাডেমিক বিষয় নিয়ে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন, আপনার পিএইচডি থিসিস কী বিষয়ে ও এর আরবি নামটা কি? সম্মানিত শেখ, সম্মানিত ভাই আশরাফুল, আমার পিএইচডি থিসিস আমার রুমেই আছে, পেছনে আছে, আমার সাথেও একটা কপি রেখেছি আপনাদেরকে দেখানোর জন্যে। এটা হলো আমার পিএইচডি থিসিস। যেহেতু আপনারা আরবিটা বুঝবেন না, ইংরেজিটা আমি বলে দিচ্ছি। দ্য অপিনিয়ন্স অফ উস্তাজ আবু মনসুর আল বাগদাদি ইন প্রিন্সিপালস অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, কালেকশন, অথেন্টিকেশন উইথ এ কম্পারেটিভ স্টাডি। আর এর আরবি নামটা হচ্ছে আল উস্তাদ আবু মনসুর আল বাগদাদি ওয়া আরাউহুল উসুলিয়াহ জামআন ওয়া তাওথীকান ওয়া দিরাসাতান। তিনি 429 হিজরিতে মারা গিয়েছিলেন। প্রখ্যাত আরবি ভাষাবিদ এবং বিভিন্ন শাস্ত্রে তার প্রচুর দক্ষতা ছিল, বিশেষ করে ফিকহ এবং উসুল ফিকহের ক্ষেত্রে। আমি যে কাজটি করেছি সেটি হচ্ছে তার উসুল ফিকহের ক্ষেত্রে যত মত রয়েছে সেগুলোকে তার বিভিন্ন বই থেকে এবং তারপরে যারা তাকে কোট করেছেন, তার উদ্ধৃতি দিয়েছেন, তাদের বই থেকে উদ্ধার করে এটাকে একটা গ্রন্থ আকারে, গবেষণা আকারে আমি সাজিয়েছি। তার যে উসুল ফিকহের বই আছে, তাহসিল এবং আরও অন্যান্য কিছু বই, এটা মাফকুদ মানে এগুলো হারিয়ে গেছে, কালক্রমে এগুলোকে আর উদ্ধার করা যায়নি। ফলে তার উসুল ফিকহের যে অভিমতগুলো আছে সেগুলো আমরা পরবর্তী প্রজন্মের বিভিন্ন উদ্ধৃতিতে, বইতে, তালিফে, মোসান্নাফাতের মধ্যে যা পেয়েছি সেগুলো আমরা একসাথ করে সেগুলোকে স্টাডি করেছি, কম্পেয়ার করেছি, কালেক্ট করেছি এবং অথেন্টিকেটও করেছি। কোন বইতে পেয়েছি সে অথেন্টিকেশন। এবং এই ধরনের সিস্টেমে পিএইচডি কিংবা এমফিল থিসিস আরব দেশে হয়ে থাকে এবং এটা অত্যন্ত কষ্টসাধ্য একটা কাজ। আমার প্রায় 3 থেকে 4 বছরের মতো সময় লেগে গিয়েছিল এবং এর মধ্য দিয়ে জ্ঞানের এই প্রক্রিয়ার মধ্যে
থেকে আমরা অনেক উপকৃত হয়েছি এবং বিভিন্ন প্রফেসর শায়েখদের সাথে আমাদের এ নিয়ে অনেকবার বসতে হয়েছে, তাদের জ্ঞান থেকে আমরা আলোকিত হয়েছি এবং বিশেষ করে সৌদি আরবের বিখ্যাত সব লাইব্রেরি, বিশেষ করে মদিনার বাইরে মক্কা, রিয়াদ, আল কাসিম, বিভিন্ন প্রদেশের যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানেও আমরা গিয়েছি এই তথ্যগুলো সংগ্রহের জন্যে, আলহামদুলিল্লাহ। এবং সেটি আজকে আপনাদের সামনে বই আকারে পাবলিশড এবং এটা অনলাইনেও আপনারা পেয়ে যাবেন, এর যে পিডিএফ সেটি দেয়া আছে। বারাকাল্লাহু ফিকুম। মোহাম্মদ নাকিবুল হাসান নাকিব তিনি বলেছেন, শেখ, অনার্সের পরীক্ষাগুলো 3 থেকে 4 ঘন্টা হয়, যার কারণে জোহর ও আসরের সালাত কাজা হয়ে যায়। এখন কি 2 ওয়াক্তের সালাত কসর পড়তে হবে? না ভাই, আপনার এই প্রস্তাবটা রক্ষা করার কোনো দলিল না পাওয়া যাওয়ার কারণে, এই ধরনের রুখসাত শরিয়াতে না থাকার কারণে এটা আমরা অনুমতি দিতে পারছি না। কারণ শরিয়ার বাইরে এক বিন্দু যাওয়ারও কোনো ইখতিয়ার আমার আপনার কারোই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময় পড়াটা ফরজ। এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আমাদের জাগতিক পরীক্ষা, অমুক তমুক, এই সেই, এগুলোর জন্য সালাতকে তার ওয়াক্ত চলে যাওয়ার পরে পড়ার কোনো অপশান নাই। সফর অবস্থায় অথবা ভূমিকম্প কিংবা বৃষ্টি হলে তখন জমা করা যায়। আপনি এখানে কসর বলেছেন, আসলে আপনি হয়তো জমা বোঝাতে চেয়েছেন যে আমি জোহরের সাথে একসাথে যদি আসর পড়ে নেই, জমা করে নেই, তাহলে এটা জায়েজ হবে কিনা, তাহলে আমাকে পরীক্ষার মধ্যে আর বের হতে হয় না, কষ্ট করতে হয় না। একটা মুসলিম দেশে আপনি পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই হয় পরীক্ষার টাইমটা এমনভাবে করতে হবে যাতে কোনো সালাত মিস না হয়, অথবা পরীক্ষার মাঝখানে যদি আসর রক্ত হয়ে যায় তাহলে কর্তৃপক্ষের উপর ফরজ হচ্ছে তারা পরীক্ষার্থী সবাইকে, ছেলে এবং মেয়ে সবাইকে তারা ফরজ সালাত আদায়ের জন্য পারমিশন দেবে। তবে এটা করতে গিয়ে কেউ যদি আবার নকল করে বা কোনো বই দেখে, সেটা হবে গর্হিত কাজ, এবং সেরকম কোনো কাজে কেউ যদি ধরা পড়ে তখন তাকে এক্সপেল করা যাবে। অতএব আমরা বলবো যে এক্সপেলড মানে সে নকল করতে পারে, এই ভয়ে সালাত বন্ধ করে রাখা যাবে না। কারণ আপনি তো সকালবেলা পরীক্ষা দিতে পারতেন 9টা থেকে 12টা, তাহলে তো সমস্যা হতো না, অথবা 9টা থেকে 1টা, তাতেও কোনো সমস্যা নেই, 1টার পরেও জোহর পড়া যায়, তাই না? তো পৃথিবীটাকে, আমাদের পরীক্ষা ব্যবস্থাপনা, আমাদের রাষ্ট্রীয় কাঠামো, আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা, সব কিছুকে এমনভাবে সাজাতে হবে যাতে মুসলিমদের কোনো শরিয়া লঙ্ঘন না হয়। আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের খেলাপ এবং মানে শরিয়া লঙ্ঘনজনিত কোনো কাজ যেন আমরা করে না ফেলি, আমরা যেন তাদের অবাধ্য না হই। শহীদুল ইসলাম বলেছেন, ঈদগাহ পাকা করা যাবে কিনা, বা ঈদগাহের মাঠ পাকা করা যাবে কিনা। ঈদগাহের মাঠ পাকাও থাকতে পারে, সেটাতে ঘাস থাকতে পারে, সেটাতে ঘাস ছাড়াও থাকতে পারে। শরিয়া কিন্তু এখানে কোনো কিছু ইম্পোজ করে নাই। মানুষের সুবিধা এবং জনকল্যাণটাকে শরিয়া এখানে গুরুত্ব দিচ্ছে। কীরকম করলে মানুষের সুবিধা হবে, শরিয়া মুসলিম প্রশাসনকে সেই ফ্লেক্সিবিলিটি দিয়েছে এবং পারমিশন দিয়েছে। অতএব আপনারা ভেবে দেখবেন আপনাদের জন্য কোন ধরনের ঈদগাহ হলে ভালো হয়। হোসনে তাবাসসুম বলেছেন, কোথাও গেলে যানবাহনে নারীরা নামাজ পড়লে অনেক পুরুষ তাকিয়ে থাকে, যেমন বোটের সামনাসামনি বসা পুরুষ, রিক্সা চলছে, রাস্তায় শত শত মানুষ দেখবে, অন্যান্য যানবাহনেও আশেপাশে মানুষ থাকবে। এমত অবস্থায় নারীরা কিভাবে নামাজ পড়বে? নারীরা অবশ্যই প্রাইভেসি মেনটেন করে সালাত পড়বে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা তার গৃহে এবং গৃহের অভ্যন্তরে তথা তার প্রাইভেট রুমে তার সালাত পড়াটা সবচেয়ে উত্তম, সবচেয়ে উত্তম। কিন্তু যদি সে সফরে থাকে, রাস্তায় তাকে সালাত পড়তে হয়, তাহলে উত্তম হচ্ছে গাড়ির আড়ালে থেকে সালাত পড়া, অথবা কোনো একটা পর্দার মেনটেন করা। আমরা দুজন পুরুষ যদি একটা পর্দা টেনে ধরি দুই পাশ থেকে, তাহলেও তো মেনটেন হয়ে যায়। নারীকে তার প্রাইভেসি দিতে হবে, কারণ ইসলাম নারীদেরকে অনেক বেশি
সম্ভ্রম এবং শ্রদ্ধা দিয়েছে। ফলে তাদের ইজ্জত আবরু যেন সুরক্ষিত থাকে, তাদের সতর যেন প্রকাশিত না হয়, সেই ব্যাপারটা আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এই জন্য ইসলাম হিজাবের কথা বলেছে। সালাতরত অবস্থায় নারীকে বলেছে আপাদ ও মস্তক ঢেকে রাখতে, শুধু তার মুখমণ্ডল এবং 2 হাতের কবজি ছাড়া সবটা, এমনকি পায়ের পাতাও সে ঢেকে রাখবে। অতএব এই ইনস্ট্রাকশনগুলো আমাদের লঙ্ঘন করাটা ঠিক হবে না। আমি আশা করছি বুঝতে পেরেছেন। তার মানে হচ্ছে আমাদের গলদটা কোথায়? গলদটা ব্যবস্থাপনায়। মুসলিম ব্যবস্থাপনা আর মুসলিম নাই। এখন আমি মুসলিম, আমার ব্যবস্থাপনা মুসলিম না হলে কেমনে চলবে বলেন তো? আমাদের দেখুন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনা, আমাদের নিরাপত্তা ব্যবস্থাপনা, নিরাপত্তা বাহিনীর নানা রকম নিয়ম কানুন, এসব কিছুতে পাশ্চাত্যের একটা প্রভাব চলে এসছে, বা মুসলিম কৃষ্টি কালচার একটা প্রভাব চলে এসছে। আমাদের ডিজাস্টার হচ্ছে সেই জায়গায়, এবং আমাদের বিপর্যয়ও সেই জায়গায় দেখা দিয়েছে। আল্লাহ যে বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কার্যক্রমের কারণে। তো এই কার্যক্রম তো মানুষের। তাহলে আমরা যখন রাস্তা চলাফেরা করছি, আমরা কেন একটু পর পর মসজিদের ব্যবস্থা করছি না? 10 কিলোমিটার পর পর হতে পারে। আমরা তো বলছি না যে একটু পরপর মানে হচ্ছে 1 কিলোমিটার পরপর। নো, 10 কিলোমিটার 15 কিলোমিটার পরপর মসজিদ থাকবে, সেখানে পার্কিং থাকবে, সেখানে মেয়েদের জন্য আলাদা রুম থাকবে, ছেলেদের জন্য আলাদা রুম থাকবে। তাহলে বাংলাদেশের জন্য এটা দুর্ভাগ্য, আমরা দেখতে পাচ্ছি খুব কমই রাস্তার পাশে মসজিদ। অথচ আপনি দেখেন আমেরিকার মতো রাষ্ট্রে, কিংবা ব্রিটেন অথবা কানাডা, দেখবেন যে বিশাল হাইওয়ের পাশেও কি সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশের মানুষ ভেতরে মসজিদ রাখে, রাস্তার পাশে রাখে না। রাস্তার পাশে মনে হয় জমির দাম বেশি নাকি, যাই হোক। কিন্তু আমাদের যারা ইসলাম লাভিং পিপল, তাদের কিন্তু অনেক কর্তব্য রয়েছে। তারা ইসলামের এই ইবাদতগুলো যেন সব মানুষ করতে পারে, সেই সহজতা তাদেরকে আনতে হবে। মেয়েরা যেন ইজিলি হিজাব করতে পারে, মেয়েরা যেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় তাদের প্রাইভেসি মেনটেন করে, পর্দা মেনটেন করে তারা যেন নামাজ পড়তে পারে, অজু করতে পারে, সব কিছু করতে পারে। এগুলো কে দিবে? এগুলো আমাদেরকে তৈরি করে নিতে হবে। আমাদের যারা ধনী আছেন, আমাদের যারা পয়সাওয়ালা আছেন, তারা এই কাজগুলো হাতে নিতে হবে। এগুলো প্রজেক্ট আকারে হাতে নিতে হবে। প্রসঙ্গক্রমে আরেকটা কথাও বলি, দেখেন একটা মুসলিম দেশ, রাস্তার ধারে কোথাও এই কথা লেখা নাই যে আল্লাহকে স্মরণ করুন। এত অ্যাক্সিডেন্ট হয়, মানুষ গান শুনতে শুনতে মারা যায়। কি অদ্ভুত! মানে সুবহানাল্লাহ, একটা জাতির কারোই দৃষ্টিতে আসছে না আমি সুবহানাল্লাহ পড়তে পড়তে মারা যাব, আমি আল্লাহু আকবার বলতে বলতে মারা যাব, আমি লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দিতে দিতে বা সেটা উচ্চারণ করতে করতে আমি মারা যাব। এর চাইতে সুন্দর মৃত্যু কি আর হতে পারে? অথচ আমাদের বাসে, ট্রেনে, প্লেনে গান বাজনা, বাদ্য, মানে সব কিছু, মানে শরিয়া ভায়োলেশন, আল্লাহর অবাধ্যতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর খেলাফ, এগুলোতে ছেয়ে আছে। প্রিয় দর্শকবৃন্দ, একটু সচেতন হন। আপনার দুনিয়ার জীবন শেষ জীবন নয়, আখিরাতের জন্য প্রস্তুতি নেন এবং উদ্যোক্তা হন। আজকে পৃথিবীতে উদ্যোক্তা হওয়ার একটা প্রতিযোগিতা চলছে। কিসের উদ্যোগ সেগুলো? ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি। হ্যাঁ, হাজার হাজার এনজিও দেখেন, তারা খারাপ খারাপ জিনিসগুলোকে জনকল্যাণের নামে মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। সমকামিতা বলেন, অমুক তমুক কিছু বলেন। আর সে জায়গায় আমি আপনি তেমন কোনো কাজ করছি না। আমরা এই সমাজের ইবাদতের চাহিদা মেটাচ্ছি না, আকীদাকে মানুষের সামনে স্পষ্ট করে শিখিয়ে দিচ্ছি না, শিক্ষাটাকে সংস্কার করছি না। ফলে উম্মাহ কিন্তু তার পজিশন থেকে চ্যুত হয়ে যাচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছে। এবং এই কারণেই আজকে মুসলিমদের এই চরম দুর্দশা। কারণ আল্লাহর বারাকা এবং আল্লাহর পক্ষ থেকে রাহমা আসার যে পূর্বশর্ত ছিল ঈমান তাকওয়া, সেখানে মারাত্মক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। ফলে আমরা খুব ক্ষতির দিকে চলছি। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমি আপনাদেরকে রিমাইন্ডার হিসাবে এক ভাইয়ের প্রশ্নের উত্তরে বলার সময়
এই কথাগুলো অতিরিক্ত বললাম। হ্যাঁ, আমি আশা করি যে আমরা সবাই সতর্ক হব, আমরা যা করণীয় সেটা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব এবং সকলে মিলে একটা সুন্দর আদর্শ মুসলিম সমাজ গড়ে তুলব, যেখানে সবাই আল্লাহর প্রতি একাত্মতা ঘোষণা করবে, তার ইবাদত করবে এবং তার নির্দেশ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলবে। আজ-জাহরা বলেছেন, মেয়েদের পর্দার ক্ষেত্রে কোরআনে জিলবাবের কথা বলা হয়েছে। আমরা মেয়েরা সাধারণ যে ওড়না ব্যবহার করি, যেখানে কাঁধ বোঝা যায়, সেটার দ্বারা কি পূর্ণ পর্দা আদায় হবে? কোরআনের আলোকে মেয়েদের পর্দার একটা অন্যতম অংশ হচ্ছে তার শরীরের শেপ বোঝা না যাওয়া। আমি আর ডিটেলস বললাম না, কারণ মেয়েদের পুরোটাই হচ্ছে একটা প্রাইভেট ইস্যু। এই জন্য আমরা যখন আমাদের বোনদের, মায়েদের, খালাদের ব্যাপারে কথা বলি, যথেষ্ট শালীনতার সাথে বলার চেষ্টা করি এবং কোনো অশালীন শব্দ আসলে সেগুলোকে আমরা এড়িয়ে যাওয়া উচিত বলে মনে করি, যাতে তাদের প্রাইভেসি ক্ষুণ্ণ না হয়। তো ইসলামী শরীয়তের মূলনীতি হলো মেয়েরা তাদের সর্বাত্মক পর্দা মেনটেন করবেন, যেন পুরুষরা এই পর্দানসীন মহিলাদেরকে দেখে তাদের শরীরের কোনো অবয়ব আঁচ করতে না পারে। ফলে আমাদের জিলবাব, আমাদের ওড়না এমনভাবে পরিধান করা উচিত যাতে আমাদের শরীরের কোনো একটা অঙ্গের স্পষ্ট অবয়ব বোঝা বা তার সাইজ বোঝা না যায়। এস.এম. আরিফ, আপনার পরিচালিত কোনো মাদ্রাসা আছে কি? এস.এম. আরিফ ভাই, আমরা সারা দেশের শিক্ষার উন্নয়নের জন্য কাজ করছি। ফলে আমাদের পরিচালিত যে মাদ্রাসাগুলো তৈরি হতে যাচ্ছে, সেগুলোর পাশাপাশি অন্য মাদ্রাসাগুলোর দিকেও আমরা নজর দিয়েছি। আমাদের পরিচালিত প্রতিষ্ঠানের মধ্যে কুলিয়াতুল কোরআনুল কারীম, মাদ্রাসাতুল ইসলামিয়া রয়েছে মাদ্রাসাতুল হাদিস, আরাবিক মডেল মাদ্রাসা এবং আরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে আমরা আমাদের কাউন্সেলিং, আমাদের সুপারভিশন, আমাদের অ্যাডভাইস আমরা দিয়ে থাকি। তো আমি সেগুলোকে এইভাবে এখনই উল্লেখ করতে চাচ্ছি না, হয়তো আপনারা জানলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমি বলবো যে আসলে প্রয়োজনের তুলনায় আমাদের সুপারভিশন খুব কমই পাচ্ছে প্রতিষ্ঠানগুলো চালনার ক্ষেত্রেও অনেক সমস্যা রয়েছে। তাদের ফান্ড ক্রাইসিস আছে। অনেক প্রতিষ্ঠান যারা হয়তো আসলে ভালো কিছু করতে চায়, কিন্তু তাদের ভালো টিচার জোগাড় হচ্ছে না, অথবা ফান্ড ক্রাইসিসের কারণে তারা ভালো টিচার নিতে পারছে না, কারণ অনেক বেতন দিতে হয়, কিংবা আরও ব্যবস্থাপনাকে উন্নত করার জন্য আরও অনেক খরচ করতে হয়। যেমন প্রচণ্ড গরমের সময় হয়তো ভালো পাখার ব্যবস্থা করা, কোথাও এসিও প্রয়োজন হতে পারে, তারপরে কার্পেটিং করা, সুন্দর করে সাজিয়ে রাখা, কোনো ময়লা পড়লে সাথে সাথে পরিষ্কার। তার মানে হচ্ছে আপনার যারা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এই পরিচ্ছন্ন কর্মী অনেক রাখতে হয়, এটা খরচের ব্যাপার। ফলে একটা প্রতিষ্ঠানকে নিট অ্যান্ড ক্লিন সব দিক থেকে, জ্ঞান, গবেষণা, ল্যাব, প্রতিষ্ঠানের বড় বড় বিল্ডিং, সুপরিসর ক্লাসরুম এবং সেগুলোতে পর্যাপ্ত আলো, হাওয়া, এভাবে ব্যবস্থা করাটা খুব কঠিন হয়ে যায়। প্রাইভেট প্রতিষ্ঠানগুলো ভালো প্রতিষ্ঠান হিসাবে নিজেদেরকে তৈরি করতে অনেক সময় লেগে যায়। আমি এই জন্য বলবো, আপনি আমার প্রতিষ্ঠান হোক বা যে প্রতিষ্ঠানই হোক বা আমাদের প্রতিষ্ঠান হোক, এগুলো ঘুরে ফিরে দেখেন। এমনও হতে পারে আপনার জন্য তো হয়তো এই প্রতিষ্ঠানগুলো ফিজিবল, কিংবা এমন হতে পারে আপনি আরও ভালো কোনো প্রতিষ্ঠান পেয়েছেন, আপনি সেখানে যান, কোনো সমস্যা নেই। আমার মনে হয় একজন অভিভাবক হিসাবে, আমিও অভিভাবক, আমারও সন্তানেরা বিভিন্ন প্রতিষ্ঠানে পড়েছিল এবং প্রতিষ্ঠান নিয়ে আমরাও খুব শঙ্কিত ছিলাম। স্টুডেন্ট হিসাবে আমাদের সন্তানদেরকে কিভাবে গড়ে তুলব, এটা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম। আমরা যেটা করেছি, কম্পেয়ার করেছি কোথায় ভালো। আবার ঘন ঘন সন্তানকে প্রতিষ্ঠান থেকে পরিবর্তন করাও ঠিক না। আমি যেটা বোঝাতে চেয়েছি আমার এই আলোচনায়, সেটা প্রতিষ্ঠানগুলোর অনেক সংকট আছে। অতএব আপনি একদমই 100% কারেক্ট মডেল প্রতিষ্ঠান আপনি পাবেন না। তাহলে প্রতিষ্ঠানের যেহেতু প্রবলেম থাকবে, আপনি মোটামুটি চলনসই প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দেন, যেখানে তারা বিশুদ্ধ জ্ঞান শিখতে পারবে, সহি আকীদা শিখতে পারবে এবং
একটা সুন্দর মোটিভেশন নিয়ে উম্মার জন্য নিজেকে প্রস্তুত করবে, আর পাশাপাশি বাকিটা আপনারা দেখবেন। আমরা কোন মাদ্রাসাগুলোতে পড়েছি, কোন প্রতিষ্ঠানগুলোতে পড়েছি? আমি তো গ্রামে গঞ্জে পড়েছি। আমি টুমচা ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় পড়েছি, আমি নরসিংদীতে পড়াশোনা করেছি, আমি ঢাকাতে পড়াশোনা করেছি, এরপরে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি। তো সব প্রতিষ্ঠানে যে সবসময় মানসম্পন্ন শিক্ষা আমরা পেয়েছি তা নয়, কিন্তু তারপরেও আমি ব্যক্তিগতভাবে আমার সকল শিক্ষকের প্রতি আমি শ্রদ্ধাশীল, তাদের জন্য এখনও দোয়া করি, এবং যে প্রতিষ্ঠানগুলোতে আমি পড়েছি তাদের জন্য দোয়া করি, এবং তাদের উত্তরোত্তর সাফল্য এবং সমৃদ্ধি কামনা করি। এটাই নিয়ম, পজিটিভলি যেতে হবে আমাদেরকে। অনেক নেগেটিভ জিনিস আছে, বাট স্টিল নেগেটিভগুলোকে পজিটিভলি ভাবতে হবে, এগুলো থেকে উত্তরণ করে দেশ জাতিকে এগিয়ে নিতে হবে। তাহলে আপনি দেখবেন যে কোনো সিচুয়েশানে, যে কোনো নেগেটিভ পজিশানে আপনি কিন্তু একটা সুন্দর পথ পেয়ে যাবেন। প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা সবাই হয়রানির মধ্যে আছি। বাংলাদেশে মডেল প্রতিষ্ঠান খুবই কম, আর একটা প্রশ্নও আসে, আদৌ কি সম্ভব? আমি এই ডিসকাশনে সেটাই বোঝাতে চেয়েছি, এটা খুবই খুবই কঠিন এবং প্রায় অসম্ভব একটা বিষয় যে একটা প্রাইভেটলি আমরা একটা মডেল প্রতিষ্ঠান গড়ে তুলব। আমরা চেষ্টা করে যেতে পারি, এই চেষ্টায় আমাদের সকলকে সামিল হতে হবে। প্রত্যেকে আমরা যে গ্যাপগুলো পাই সে গ্যাপগুলো অভিভাবক হিসেবে পূরণ করে আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে হবে। জি, মোহাম্মদ তফাজ্জল হোসেন তৌহিদ, আপনি বলেছেন আমি কি কোনো মুসলিম বেনামাজি মেয়েকে বিয়ে করতে পারবো? না ভাই, কিভাবে সম্ভব? আপনি যেমন কোনো মুসলিম বেনামাজি মেয়েকে বিয়ে করতে পারবেন না, ঠিক তেমনি কোনো মুসলিম দিনদার মেয়ে কোনো বেনামাজি মুসলিম পুরুষকেও বিবাহ করতে পারবে না। এটার কোনো পারমিশন নেই। কারণ সালাত পড়াটা হচ্ছে ফরজ, এবং সালাত পড়াটাকে এটা ঈমানের অংশ বলা হয়েছে। আর যদি সালাত কেউ তরক করে এটাকে কুফরি বলা হয়েছে। স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক হাদিসে সেটা বলেছেন। অতএব কোনো ক্রমেই যারা রেগুলার সালাত পড়েন তাদের জন্য জায়েজ নেই বেনামাজি কাউকে বিবাহ করা, সেটা পুরুষের ক্ষেত্রে হোক আর নারীর ক্ষেত্রেই হোক, উভয় ক্ষেত্রে এটা প্রযোজ্য। মোহাম্মদ রাসেল বলেছেন, বিকাশ, নগদ, রকেটের ব্যবসা কি হালাল না হারাম? বিস্তারিত বলবেন। বিকাশ, নগদ, রকেট এগুলো হচ্ছে গেটিং ওয়ে, কি বলে যে গেট ওয়ে, অর্থাৎ এগুলো দিয়ে আমরা টাকা ট্রান্সফার করি। টাকা ট্রান্সফার করা শরীয়তে জায়েজ, এবং ট্রান্সফারের বিপরীতে যে একটা সার্ভিস চার্জ সেটা দেওয়া নেওয়া দুটোই জায়েজ, কিন্তু সুদ গ্রহণটা জায়েজ নেই, কিংবা মানুষকে ঠকা, প্রতারিত করা এগুলো জায়েজ নেই। অতএব এই গেটওয়েগুলোতে যে ফিনান্সিয়াল গেটওয়ে, এগুলোতে অনেক সময় আমাদের প্রশ্ন থাকতে পারে, এগুলোর সার্ভিস চার্জটা কি বেশি নাকি কম সেটা নিয়েও প্রশ্ন থাকতে পারে, এগুলোতে সুদ আছে কি নেই। হ্যাঁ, তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বিকাশ, নগদ, রকেট এগুলো সবই কনভেনশনাল সিস্টেমের পার্ট, এগুলোর মধ্যে সুদের সুযোগ আছে, কিন্তু সুদটাকে বন্ধ রাখা যায়। আমি যতটুকু জানি সেটা হচ্ছে তারা সুদ বন্ধ রাখার জন্য অ্যাপ্লাই করলে বন্ধ করে দেয়, বিশেষ করে বিকাশ এবং রকেটের ক্ষেত্রে এটা। আর নগদ তো নগদ ইসলামিক বের করেছে, তারা সেটাকে যদি ইসলামিকলি মেনটেন করে ওকে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে আমরা তো মূলত আসলে এখানে টাকা ট্রান্সফারের জন্য এই প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করি। এখানে টাকা রেখে সুদ খাওয়া কিংবা প্রফিট নেওয়া এগুলো কিন্তু এখানে উদ্দেশ্য নয়। ফলে আমরা এই ধরনের গেটওয়েগুলোকে আমরা বলবো জায়েজ, তবে যারা এগুলোকে ব্যবসা হিসাবে নিয়েছেন, অর্থাৎ বিকাশ সার্ভিস প্রোভাইড করেন, নগদের সার্ভিস প্রোভাইড করেন, রকেট, তারা শুধু দেখবেন যে এখানে শরিয়া ভায়োলেশনটা কি, কোন খাতে কীভাবে আসে, ওইটাকে বন্ধ করবেন, তাহলে তার ব্যবসাটা পুরো হালাল হয়ে যাবে। তার মানে হচ্ছে আজকে মুসলিম সমাজে যত ব্যবসা বাণিজ্য আছে সবগুলো হালাল নাকি হারাম সেগুলোকে স্ক্রুটিনি করা প্রয়োজন, এবং যে কোনো শরিয়া কনসালট্যান্টের মাধ্যমে আপনি সেটা করবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি তো হালাল হারাম বুঝি, তাহলে ভুল করবেন, কারণ আসলে এই সমস্ত জায়গায় প্রচুর ইস্যুজ আছে যেগুলো ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক। সেগুলো রিমুভ না করা পর্যন্ত আপনার এই ধরনের সার্ভিস বলেন বা ব্যবসা বলেন সেটা
হালাল হারাম মিশ্রিত থাকবে, ফলে আপনার মধ্যে হারাম ঢুকে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। মোহাম্মদ রিফন বাবু বলেছেন, আমি একটা গার্মেন্টসে চাকরি করি, সেখানে নারী পুরুষ একত্রে কাজ করে, পর্দার কোনো ব্যবস্থা নেই, অনেকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, সেখানে কাজ করা কি জায়েজ হবে কি না? আসলে গার্মেন্টসের মধ্যে আপনি যে কথাগুলো বললেন, তারা নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, পর্দার কোনো বালাই নেই এবং তাদের মধ্যে অশ্লীলতাও আছে। তো এই পরিবেশটা তো ইসলামিক পরিবেশ না, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক। আমি আপনাকে বলবো, আপনি এই ধরনের প্রতিষ্ঠানে কাজ করবেন না, কাজ করবেন সেই প্রতিষ্ঠানে যেখানে মালিক নারী পুরুষকে তাদের আলাদা আলাদা কর্মস্থলে রাখে এবং পর্দা প্রশিদার মধ্যে রাখে, সেভাবে কাজ করে এবং নামাজ কালাম পড়ার সুযোগ করে দেয়। মারিয়াম আক্তার রুমা প্রশ্ন করেছেন, মেয়েদের খোলা তালাক নেওয়ার নিয়ম কি? মেয়েদের খোলা তালাক নেওয়ার নিয়মটা বলার আগে আমরা খোলা কাকে বলি এটা একটু বোঝানোর চেষ্টা করি। বলা হচ্ছে আল খুলউ ফিরাকুজ যাওজাতি বিআওয়াদ, স্ত্রী স্বামীকে কিছু একটা বিনিময় প্রদান করে যদি স্বামী থেকে বিচ্ছিন্ন হয়, তালাক নিতে পারে, এটাকে বলা হয় খোলা। খোলা যেহেতু বিচ্ছিন্নতা, তালাকও বিচ্ছিন্নতা, অতএব এটাকে খোলা তালাক এভাবেই আমাদের বাংলা ভাষায় বলা হয়, আরবিতে এটাকে খোলা বলা হয়। এখানে তাহলে কে কি করছেন? এখানে স্ত্রী যদি এই স্বামীর সাথে থাকতে না চান, তার হয়তো যথার্থ কোনো কারণ নাও থাকতে পারে, বাট তার থাকতে ইচ্ছে করছে না, স্বামীর সাথে হয়তো তার বনিবনা হচ্ছে না বা নানা কারণ থাকতে পারে, বাট সে সেগুলো ডিসকাস না করে সে বলে যে এই স্বামীর সাথে আমি থাকতে পারছি না, অতএব স্বামীর সাথে একটা কম্প্রোমাইজে আসে, স্বামীকে সে কিছু বিনিময় দেয়, হয়তো মহারানার পুরোটাই ফেরত দেয় অথবা তার সিংহভাগ, অর্ধেক, কিংবা যখন সে মানে স্বামী থেকে বিচ্ছিন্নতা চায়, এটা কতদিন পর, সে আলোকে এই সম্পদ কমও হতে পারে, বেশিও হতে পারে। মোট কথা, স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে কিছু টাকা প্রদান করবে অথবা মহারানা ফেরত দেবে, এই শর্তে স্বামী স্ত্রীকে পৃথক করে দেয়। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে খোলা। এর পক্ষে দলিলটা কি? দলিল হলো সূরা আল বাকারার 229 নম্বর আয়াত। সূরা আল বাকারার 229 নম্বর আয়াত, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আন ইউকিমা হুদুদাল্লাহি, তোমাদের জন্য এটা হালাল নয়, বৈধ নয় যে তোমরা তাদেরকে, স্ত্রীদেরকে যা দিয়েছ যে মহারানা, সেখান থেকে কিছু নিয়ে নিবে। তবে ব্যাপারটা যদি এমন হয় যে স্বামী স্ত্রী দুজনেই ভয় পাচ্ছে, আশঙ্কা করছে যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না, ফাইন খিফতুম আল্লাহ ইয়াকিমা হুদুদ আল্লাহ, যদি এমনটা হয় যে তোমরা ভয় করছো যে আল্লাহ সীমারেখা রক্ষা করতে পারবে না, ফালা জুনাহা আলাইহিমা ফি মাফতাদাত বিহি, তাহলে স্বামী স্ত্রীর উভয়ের উপরে এটাতে কোনো অসুবিধা নাই, কোনো গুনাহ হবে না যে স্ত্রী স্বামীকে যদি কিছু দান করে দেয়, কিছু দিয়ে দেয় ফিদিয়া হিসাবে, যাতে স্বামী তাকে তালাক দিয়ে তাকে বিচ্ছিন্ন করে দেয়। কারণ স্ত্রী এখানে তালাক চাচ্ছে, তারা ভয় করছে যে তারা একসাথে থাকতে পারবে না, একসাথে থেকে সংসার ধর্ম পালন করতে পারবে না, শরীয়তের সীমারেখা তখন লঙ্ঘন হয়ে যাবে, ফলে তারা সেপারেশন চাচ্ছে। এমত অবস্থায় স্ত্রী কিছু দান করে স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিল, এটাই হলো আসলে খোলা। এখানে হাদিসের একটা দলিল আছে যেটি ইমাম বুখারী তার সহিহ বুখারীর মধ্যে নিয়ে এসেছেন। সাবিত ইবনু কায়েস ইবনু শাম্মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাবিত ইবনু কায়েস, আমি তার আখলাক এবং দিনদার নিয়ে প্রশ্ন তুলছি না, কোনো অভিযোগ আমার নাই, কিন্তু আমি ইসলামের মধ্য থেকে কুফরিকে অপছন্দ করি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারউদ্দিনা আলাইহি হাদিকাতাহু, তুমি কি তার বাগানটা তাকে ফেরত দিয়ে দিবা, যে বাগানটা সে স্ত্রীকে সাদাক হিসাবে অর্থাৎ মহারানা হিসাবে দিয়েছিল। তখন তিনি বললেন, হ্যাঁ আমি দিয়ে দেব, তবুও তার কাছ থেকে আমি বিচ্ছিন্নতা চাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকবালিল হাদিকাহ ওয়া ফারিকহা, স্বামীকে বললেন তুমি এই বাগানটা ফেরত নাও এবং তাকে বিচ্ছিন্ন করে দাও।
তাহলে খোলাটা হলো এক ধরনের বিচ্ছিন্ন করে দেওয়া, এবং এর মাধ্যমে এটাও এক ধরনের তালাক। ফলে এর মাধ্যমে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এর ধরনটা আপনারা লক্ষ্য করছেন যে স্বামীকে স্ত্রী কিছু প্রদান করবে এবং তাতে স্বামী রাজি হয়ে এই খোলা এর মাধ্যমে তাকে ফারাক করে দেবে। আমরা এরপরে অন্য একটা প্রশ্নে যাই। এনামুর রহমান বলেছেন, কোনো না কোনো কারণবশত একজন ব্যক্তি অত্যন্ত অসহায় তথা অভাবগ্রস্ত হয়ে গেছে, অথচ তার একটি কাজের জন্য জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন, কিন্তু কেউ তাকে টাকা ধার দিচ্ছে না। এক্ষেত্রে কি সে সুদের ভিত্তিতে ব্যাংক লোন নিতে পারবে? তার কোনো উপায় নেই এবং ব্যাংক তো সুদ ছাড়া লোন দেয় না, তাহলে তার করণীয় কি? জরুরত তো ভিন্ন কথা, কিন্তু আপনার এই জরুরত যেটা দাবি করছেন এটা কি আসলে সাব্যস্ত হয়েছে? মানে জরুরতটা সাব্যস্ত হবে যদি কাজটা জরুরি হয়। কাজটা জরুরি বলে সাব্যস্ত হবে যদি এই কাজ ছাড়া আপনার জীবন বিপন্ন হয়ে যায়। কিন্তু ব্যাপারটা তো আসলে তা নয়। আপনার একটা চাকরি দরকার হলে ভালো হয়, সেই চাকরি আপনি ঘুষ ছাড়া দিতে মানে পাচ্ছেন না, তাই না? এখানে সেটাই তো বললো। বা সুদ, লোন, টাকা দরকার, আপনি লোন নিচ্ছেন, ঘুষের কথা এখানে আসে নাই। আপনি লোন নিয়ে আপনার একটা কাজ সমাধা করতে চান, তাহলে এখানে আপনাকে সুদ দিতে হবে, কারণ কনভেনশনাল সিস্টেমে তো আপনি সুদ ছাড়া লোন পাবেন না। তো আমরা বলবো যে এটা দেখতে হবে যে কী অবস্থায় আপনার জীবন কতটা বিপন্ন হলো। এটা কি আপনার চিকিৎসা? যেমন আপনার চিকিৎসার জন্য কিছু লোন ছাড়া আপনার চলতে পারছেন না, এক্ষেত্রে আমরা বলবো আপনি লোন নেবেন কারজে হাসানা। আপনার আত্মীয় স্বজন আছে, অন্য সমাজে বিবেকবান কিছু মানুষ আছে যারা আপনাকে লোন দিতে পারেন বিনা সুদে। তাহলে আমাদের প্রথম প্রচেষ্টা থাকবে বিনা সুদে কোনো লোন বা কর্জ এর ব্যবস্থা করা। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করতে পারি, লবিং করে কারো সুপারিশ নিয়ে যদি চিকিৎসাটা করতে পারি বা কোনো সরকারি হসপিটালে, তাহলে তার লোন নেবেন না। আমি চিকিৎসার উদাহরণ দিয়ে যেহেতু কথা বলছি জন্য বললাম। তারপরে যদি এমনটা হয় যে না, এই জমিনের মধ্যে এমন কোনো বিবেকবান মুসলিম নাই যে আপনাকে বিনা সুদে লোন দিচ্ছে, আপনার জীবন বাঁচানোর জন্য লোন নেওয়া প্রয়োজন, তখন আপনি নেবেন মনে মনে এই নিয়ত করে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি এখন নিচ্ছি, বাট যদি তোমার কোনো বান্দা আমাকে কারজা হাসানা দেয় তাহলে সেটা নিয়ে আমি কালকেই এটা শোধ করে দেবো, যাতে আমাকে একদিনের জন্য লোন দিতে না হয়। এরকম একটা প্রক্রিয়া নিয়ত আপনার যদি থাকে, কারণ আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে সুদ থেকে বাঁচার জন্য, সুদ নেওয়া থেকে, সুদ দেওয়া থেকে। তো মানে আপনি যদি খুব জরুরি অবস্থায় পড়ে যান তখন লোন নেবেন, বাট নিয়ত থাকবে সুদ না দেওয়ার, যাতে সুদ দিতে বাধ্য হওয়ার আগেই আপনি সুদটাকে মানে এই লোনটাকে শোধ করে দিতে পারেন। সেই ধরনের ব্যবস্থা, প্রক্রিয়া, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এই শর্তে আপনি লোনটা নিতে পারবেন। বাট এটা যদি একটা ডাল ভাতের মতো হয়ে যায় যে কেউ দিল না, কোনো মুসলমানের কাছে চাইলাম, হুজুরদের কাছে চাইলাম, হুজুররাও দিল না, তাহলে এখন আমি যাব সুদী ব্যাংকে এবং নেব, এই যে মনোবৃত্তি, এটা ভয়ঙ্কর। আপনি কার সাথে অভিমান করছেন? কার উপর আপনি চড়ছেন, রাগ করছেন? বলেন তো, আপনি কি আল্লাহর উপর অভিমান করছেন? না, আল্লাহ তো পরীক্ষা হিসাবে আমাদেরকে এখানে পাঠিয়েছেন। অতএব আমার কঠিন মুহূর্ত আসবে, আমার জরুরত আসবে, বাট সর্ব অবস্থা আমি ইমানের পথে থাকবো, আমি তাকওয়ার পথে থাকবো। আমি সুদের পথে যাব না, আমি ঘুষের পথে যাব না, আমি দুর্নীতির পথে যাব না, আমি অন্যায়ের পথে যাব না। এই কমিটমেন্টটা আমাদের লাগবে। দুর্ভাগ্য, আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের বড় বড় শিক্ষিতদেরকে দুর্নীতিগ্রস্ত করছে, আমাদের পলিসি মেকারদেরকে সুদের দিকে ঠেলে দিচ্ছে, সুদকে গ্রহণ করতে তারা অভ্যস্ত হয়ে গেছে, অথচ তারা মুসলিমের সন্তান। ঘুষকে তারা স্বাভাবিক ভাবে গ্রহণ করছে, বরং তারা কারসাজি করছে রাষ্ট্রীয়ভাবে সুদের জন্য, ঘুষের জন্য, প্রশাসনিকভাবে এবং বেসরকারিভাবে, সব জায়গায়। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের উম্মাহ আসলে সঠিকভাবে নিজেদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে পারেনি। আমাদের বাংলাদেশ পারেনি, আমরা পারিনি। ফলে আজকে পুরো জাতিকে এর যে কনসিকুয়েন্স, পরিণাম, খারাপ পরিণাম, এটা ভোগ করতে হচ্ছে। এবং যেহেতু শিক্ষা সুন্দর হয়নি,
শিক্ষা ব্যবস্থা সুন্দরভাবে চলছে না, ফলে জাতির মধ্যে বিভক্তি এটা চলছেই। কবে যে থেকে উদ্ধার হবে আল্লাহ ভালো জানেন। একটাই পথ, কোরআন সুন্নাহ ভিত্তিক ঈমান তাকওয়ার দিকে আগাতে হবে এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবে ঢেলে সাজাতে হবে। আমাদের যে সংস্কৃতি, আমাদের যে সামাজিক প্রথা, আমাদের যে প্রশাসনিক ব্যবস্থাপনা, সবগুলোকে সেইভাবে দিনদারির উপর ভিত্তি করে, তাকওয়ার উপর ভিত্তি করে না সাজালে কোনো দিন আমরা আসলে এগুলো থেকে মুক্তি পাবো না। আল্লাহ যেন আমাদেরকে মুক্তি দেন সে দোয়া করছি এবং আপনাদের প্রতি আহ্বান রাখছি সেই প্রচেষ্টা অব্যাহত রাখার জন্যে। প্রশ্ন করেছেন যে প্রয়োজন সাপেক্ষে হায়েজের সময় বা গর্ভবতী অবস্থায় স্ত্রী কি তার নিজের হাত দিয়ে স্বামীর মাস্টারবেশন করে দিতে পারবে? আমি প্রথমত বলবো আপনাদেরকে যে এই ধরনের প্রশ্নগুলো আপনারা 1 to 1 একটু জেনে নিয়েন। মানুষের জীবনে সেক্স একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটার একটা বৈধ পন্থা আছে এবং নারী পুরুষের এই যে যৌন জীবন, এ ব্যাপারে শরিয়ার ইনস্ট্রাকশন আছে। স্বামী স্ত্রী ছাড়া এবং স্বামী স্ত্রীর সম্পর্ক ছাড়া, অর্থাৎ বিবাহ সম্পর্ক ছাড়া এই ধরনের প্র্যাকটিস ইসলাম কখনো জায়েজ বলে না। এখন স্বামী স্ত্রীরও তো অনেক সমস্যা থাকতে পারে, তাই না? অনেকগুলো সমস্যা থাকতে পারে। তো এই সমস্যাগুলো আমি মনে করি তার যৌনতার সাথে রিলেটেড প্রশ্নগুলো আমাদের উচিত হচ্ছে এটা প্রাইভেটলি জেনে নেওয়া, এই প্রশ্নগুলো প্রাইভেটলি করা, যাতে করে আমরা মানুষের সামনে এই জিনিসগুলোকে বারবার উচ্চারণ করতে না হয়। কারণ এখানে মানে যে যাই বলি না কেন, যত সুন্দরভাবে বলি না কেন, এর মধ্যে একটা মানে যৌনতার একটা 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 অ্যাপ্রোচ থাকে। অনেক মানুষ সেগুলোকে আবার এনজয় করে। ফলে আমি মনে করি যে স্বামী স্ত্রীর মধ্যকার অনেকগুলো প্রশ্ন আছে, তাদের প্রাইভেট প্রশ্নগুলো আপনারা আমাদের স্কলারদেরকে প্রকাশ্যে করবেন না। এগুলো ইমেলে করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ আকারে করে ব্যক্তিগতভাবে জেনে নেন। আর এই প্রশ্নগুলো আর উত্তর পাওয়ার জন্য আপনারা islamqa.info সেখানে শেখ মোহাম্মদ সালেহ আল মুনাজ্জেদের এই ওয়েবসাইটটা করা, সেখানে এই যে পার্সোনাল যে প্রশ্নগুলো আছে সেখানে পাবেন। প্রচুর সেক্স সম্পর্কিত নানা ধরনের প্রশ্ন, বিদঘুটে প্রশ্নগুলো সেখানে আছে লিখিত, এগুলো পড়ে নেবেন। এগুলো যখন আমরা বলতে যাব এটা অত সুন্দর শোনাবে না। আর এখানে যে প্রশ্নটা আপনি করেছেন আমি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছি এবং আমি এর পাশাপাশি আরেকটা কথাও বলবো আপনাদেরকে। আমাদের অনেক ইউটিউবার আছেন বা যারা দাওয়ার কাজ করে থাকেন, তারা এগুলোকে কাট করে একটা অশ্লীল মানে শিরোনাম দেন। এটা করবেন না আপনারা কেউ, হ্যাঁ, এটা করবেন না। আমি এটাকে তাম্বি করে দিচ্ছি শুরুতেই। আর বিশেষ করে আমাদের এই প্রশ্নগুলো আপনারা কাটপেস হিসাবে চালাবেন না। স্বামী তার নিজ হাতে যদি মাস্টারবেশন করে তাহলে ওলামায়ে কেরাম এটাকে হারাম বলেছেন। কিন্তু স্ত্রী যদি বিশেষ পরিস্থিতিতে বাধ্য হয়, যেমন তার হায়েজ চলছে বা গর্ভবতী অবস্থায় সে স্বামীর এই সেবাটা দিতে পারছে না, তাহলে স্ত্রী যদি তার চাহিদাটা মিটিয়ে দেয় বৈধ কোনো উপায়, যেগুলো শরিয়া নিষেধ করেছে তার বাইরে, তাহলে সেটা জায়েজ হবে বলে অধিকাংশ ওলামায়ে কেরাম মত ব্যক্ত করেছেন। এটাকে এতটুকুই আমি বলে আমার মনে শেষ করব। আমি শুধু আবারও মনে রাখার জন্য বলবো আপনাদেরকে যে আপনারা এই সম্পর্কিত যৌনতা সম্পর্কিত প্রশ্নগুলো 1 to 1 করে জেনে নেবেন। মোহাম্মদ নাহিদ হাসান বলেছেন, আমার বাবুর বয়স 1 বছর, বাবু পুরো বেডশিটে পেশাব করে, যদি সে পেশাব শুকিয়ে যায় তাহলে সে বিছানা ঘুমালে এবং ওই কাপড় পরে সালাত আদায় করলে কি হবে? 1 বছর বাবুর বয়স, কিন্তু আপনি বলেননি সে কি মায়ের দুধ খায় নাকি সে শক্ত খাবার খায়। যদি শক্ত খাবার খায়, বাইরের খাবার খায়, তাহলে তার পেশাব নাজাসাত বলে গণ্য হবে এবং সেই পেশাবের গন্ধ কিংবা তার আসর, তার ভিজা অংশ কিংবা তার রং যদি আপনার সাদা কাপড়ে, তো এটা বোঝা যায়, অন্য কাপড় বোঝা যায় না, যদি লাগে আপনার কাপড়ে, তাহলে আপনার কাপড় ধৌত করতে হবে। আপনার শরীরে লাগলে শরীরের অংশটাও ধৌত করতে হবে। আর যদি সেটা এমনভাবে শুকিয়ে যায় যার কোনো স্বাদ, গন্ধ, চিহ্ন কোনো কিছুই নাই, তাহলে সে অবস্থায় আপনি
ওখানে ঘুমালে আপনার ধৌত করতে হবে না। দ্বিতীয় প্রশ্ন করেছেন, বাবু পেশাব করলে তাকে কি অবশ্যই পানি দ্বারা ধৌত করতে হবে? কারণ এতে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, আর বাবুর পেশাব শুকিয়ে গেলে সেটা তার হাত পা শরীরে লাগতে পারে, তখন বাবুকে কোলে নিলে সেই কাপড়ে নামাজ আদায় করা যাবে কি না। এখানেও একই কথা প্রযোজ্য। তার পেশাব শুকিয়ে গেলে সেটা যদি পরবর্তীতে আমরা তাকে কোলে নেওয়ার পরে আমাদের শরীরে বা কাপড়ে লাগে এবং তার কোনো চিহ্ন না থাকে, তাহলে সেটা ধৌত করতে হবে না। কিন্তু যদি কোনো চিহ্ন পাওয়া যায়, সেটা ভিজা অবস্থায় পাওয়া যায়, তাকে কোলে নেওয়ার সাথে সাথে দেখা গেল যে আমার জামা ভিজে গেছে, তাহলে তো সেটা ধৌত করতে হবে। অথবা পেশাবের একটা হলদাটে আভা আমার জামাতে বা মানে শরীরের কাপড়ে বোঝা যাচ্ছে, তাহলে সেটা ধৌত করতে হবে। আর যদি বোঝা না যায়, তার মানে হচ্ছে সেটা এমনভাবে শুকিয়েছে যে তার শরীরে তার পেশাবের আর কোনো চিহ্ন নাই, ফলে তাকে কোলে নেওয়ার পরে আমার আর কোনো সমস্যা নেই। আচ্ছা, বাবু যদি কাপড়ে পেশাব করে দেয়, তবে কি পুরো কাপড় ধৌত করতে হবে, নাকি যেখানে পেশাব লেগেছে সে অংশ ধৌত করলে যথেষ্ট হবে? পুরো কাপড়ে যদি প্রস্রাব ছড়িয়ে ছিটিয়ে লেগে যায়, তাহলে পুরো কাপড় ধৌত করবেন। আর যদি নির্দিষ্ট এক জায়গায়, যেমন হাতার মধ্যে লাগলো, তাহলে হাতা ধুলেই চলবে। নুরুল মুস্তাফা জামশেদ বলেছেন, অনলাইন অফলাইন সব থেকে বই বা কোনো কিছু ক্রয় করে ড্রর মাধ্যমে ওমরা বিজয়ী হলে ওই ওমরা করা কি জায়েজ বা কবুল হবে কি না? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে বিক্রি বৃদ্ধির জন্য যে সকল লোভ দেখানো হয় এবং সেখানে হয়তো একটা গাড়ি সেট করা হয়, এটাকে ইয়া নাসিব বলা হয় আরবিতে, অথবা তাকে একটা টিকিট, এয়ার টিকিট দেবে সৌদি আরব, জেদ্দা, সে ওমরা করুক আর যাই করুক, এগুলো লটারির মধ্যে গণ্য হবে। এটা আমাদের অ্যাভয়েড করা উচিত। মানুষকে লোভ দেখিয়ে বিক্রয় বাড়ানো উচিত না। একটা জিনিসের অ্যাডভার্টাইজ করে আপনি বিক্রি বাড়াতে পারেন, ডিজিটাল মার্কেটিং করতে পারেন যে বইটা ভালো, আপনারা কিনে নেন। মানুষের কাছে ইনফরমেশনটা আপনি পৌঁছে দিয়ে তাকে উদ্বুদ্ধ করতে পারেন কেনার জন্য। কিন্তু তাকে লোভ দেখিয়ে আপনি যদি এই বইটা কেনেন, তাহলে এই 10টা কলম দেব, অমুক দেব, তমুক দেব, এই ফ্যাসিলিটি, সেই ফ্যাসিলিটি, মোটরসাইকেল দেব, গাড়ি দেব, এগুলো আসলে আমার জানা মতে এটা শরিয়াসম্মত নয়। মেহরাব হোসাইন শান্ত বলেছেন, দুর্ঘটনার কারণে চোখের দৃষ্টি হারিয়ে গেলে কোনো আমলের মাধ্যমে কুদরতিভাবে এই দুনিয়ার জীবনে তা আর কি ফিরে পাওয়া যায়, যেমনটা নবী রাসূল সাহাবাদের মধ্যে হতো? ভাই, শুধু দৃষ্টিশক্তি না, মেধা শক্তি, স্মরণ শক্তি, অনেক কিছু এখনও ঘটে, কারণ আল্লাহ তো তখনও ছিলেন, এখনও আছে। অতএব আজকের এই যুগে আপনার এটা বলার অবকাশ নেই যে নবী রাসূলদের যুগে যে মিরাকেলগুলো আমরা দেখেছিলাম, আল্লাহর পক্ষে সে মিরাকেলগুলো এখনও দেখানো সম্ভব নয়। অবশ্যই সম্ভব, কিন্তু এখন তো নবী রাসূল নেই, আল্লাহর প্রিয় বান্দারা নেই, ফলে এখন বারাকা কমে গেছে, কারণ আমাদের পাপ বেড়ে গেছে। নবী রাসূলরা যখন ছিলেন, তাদের ভালো আমলগুলো তখন সমাজে ছিল, তাদের শিষ্যরা ছিল, তাদের সাহাবারা ছিল। এখন ওই টাইপের লোক কোথায়? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে যে বললেন, যদি জনপদের লোকেরা ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, তাহলে আসমান এবং জমিনের বারাকা আমি উন্মুক্ত করে দিতাম। তো এখন তো সেই ঈমান, সেই তাকওয়া নাই, অতএব সেই বারাকা নাই। ফলে মানে মানুষ আল্লাহর পক্ষ থেকে যে পরিমাণ বারাকা প্রাপ্ত হতো আগে, সেটা এখন কমে গেছে। বাট নেই একদম সেটা বলা যাবে না। আল্লাহর কিছু বান্দারা কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় থাকবে যারা আল্লাহর এই ইনস্ট্রাকশনের উপরে, ঈমান তাকওয়ার উপর থাকবে। হয়তো সবাইকে আমরা চিনি না, তারা আল্লাহর ইবাদতের উপর থাকবে। ফলে আল্লাহর বারাকা এই দুনিয়াতে যতদিন পর্যন্ত ঈমান তাকওয়া থাকবে, ততদিন পর্যন্ত চালু থাকবে ইনশাআল্লাহ। দৃষ্টিশক্তি ফিরে পাওয়া অনেক লোকের ক্ষেত্রে এটা সম্ভব, আমরা দেখেছি। কারো হয়তো একটু মাইনার অপারেশন করা লাগে, অপারেশন করা ছাড়া কেউ আছেন কি না, এটা তো আমাদের সার্ভে করে দেখতে হবে। আন্দাজে তো আমরা বলতে পারবো না যে হ্যাঁ, ওই যে ঈসা আলাইহিস সালাম যেভাবে হাত দিয়ে ধরে অন্ধকে তাকে চক্ষুষ্মান করে দিয়েছিলেন, সেটা কি এখন হবে? ঈসা আলাইহিস সালাম সে ঘটনার তো পুনরাবৃত্তি এখন হবে না, কিন্তু মানুষ দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে। কিডনি, আমরা তো এখনও দেখেছি আমাদের চোখের সামনে কারো কিডনি নষ্ট হয়ে গেছে, একদম পুরো ড্যামেজ, তারপর আবার ফিরে এসছে। হার্ট নষ্ট হয়ে গেছে, আবার ফিরে এসছে। এভাবে মিরাকেল কিন্তু জারি আছে। আচ্ছা,
ইকবাল হোসেন বলেছেন, সংবাদ মাধ্যমগুলোতে সংবাদ পরিবেশনের সময় প্রায় সঙ্গীত বাজানো হয়, নারী উপস্থাপিকাদের মাধ্যমে খবর প্রচার করা হয়। শরীয়তের দৃষ্টিতে এই ধরনের সংবাদ দেখা কি সর্বাবস্থায় হারাম হিসেবে গণ্য হবে, নাকি কোনো কোনো ক্ষেত্রে জায়েজও হতে পারে? যেখানে সঙ্গীত কিংবা নারীদেরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা হয়, দুটোই শরিয়া লঙ্ঘন, জায়েজ হবে না। তাহলে আমাদের সংবাদ পরিবেশন হতে হবে সঙ্গীত ছাড়া এবং নারী ছাড়া। তাহলে আমাদের সঙ্গীতটা পুরুষরা পাঠ করবেন এবং তাদেরকেও শালীনভাবে উপস্থাপন হতে হবে। নারীদের কণ্ঠস্বরও কিন্তু যদি তারা সারা দুনিয়া সবার সামনে উপস্থাপন করতে চায়, এটা জায়েজ হবে না, কারণ নারীদের কণ্ঠস্বর আওরা। আর পাশ্চাত্যের এটা হলো মডেল, সে মডেলটা এখন আমাদের দেশ নিয়ে এসছে। হ্যাঁ, ইউরোপ, আমেরিকা, কানাডা এই সমস্ত দেশে যে মডেলগুলো ইউজ করা হয় সংবাদ পরিবেশনের ক্ষেত্রে হুবহু সেগুলো আজকে অনুন্নত দেশগুলো সেগুলো ফলো করে। তা আমরা যারা মুসলিম, আমাদের উচিত হচ্ছে ইসলামী শরিয়া মেনটেন করেই এগুলোকে পরিবেশন করা, সংবাদ পরিবেশন করা। অতএব আমরা মনে করি যে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নারীদের মাধ্যমে এই যে সংবাদ পরিবেশন করা হচ্ছে, তাদেরকে মেকআপ করানোর মাধ্যমে এটা জায়েজ নয়। এবং সংবাদের মাঝখানে জোর করে কিছু অ্যাডভার্টাইজ ঢুকিয়ে দেওয়া, যেগুলো শরিয়া সম্মত নয়, কিংবা মিউজিক ঢুকিয়ে দেওয়া কিংবা সঙ্গীত ঢুকিয়ে দেওয়া, এটাও শরিয়াতে জায়েজ নেই। আমার মনে হয় আমাদের মাগরিবের আর সময় বেশি দেরি নেই, 2-3টে প্রশ্ন নিয়ে শেষ করে দিচ্ছি, আপনাদের লাইভ প্রশ্ন। এখানে বলা হয়েছে, প্রথম প্রশ্ন কার কাছ থেকে, ইউসুফ নওগাঁ। তিনি বলেছেন, একজন মা, তিনি তার 5 বছরের ছোট্ট মেয়েকে গ্রাম থেকে সর্বোচ্চ 7 কিলোমিটার দূরত্বে শহরের একটি মানসম্মত মাদ্রাসায় পড়াতে চান। পর্দা ঠিক রেখে স্কুটি চালিয়ে মাদ্রাসায় মেয়েকে নিয়ে যাতায়াত করা কি তার জন্য জায়েজ হবে? মা যদি স্কুটি চালান, স্কুটি হচ্ছে এক ধরনের স্কুটার, এটা সাইকেল না যেখানে প্যাডেলে পা ঘোরাতে হয়, মেয়েদের শরীরের শেপিংটা বোঝা যায় ইত্যাদি, সেটা নয়। তাহলে স্কুটি চালিয়ে যদি আমাদের মহিলারা তার ছেলে অথবা মেয়েকে স্কুলে দিয়ে আসেন, তাহলে সেটা জায়েজ হবে। 7 কিলোমিটার, 5 কিলোমিটার, 1 কিলোমিটার এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা। একজন মহিলা তার মেয়ে সন্তানকে নিয়ে 7 কিলোমিটার দূরে যাচ্ছেন, পথে যদি কোনো বাজারে তাকে থামিয়ে দেওয়া হয়, ছিনতাই করা হয়, অথবা তার শ্লীলতা রয়েছে, সে তার হানি করা হয়, তাহলে এটা তো নিরাপত্তা বিঘ্নিত হলো, তাই না? অতএব আমরা শরিয়ার পারমিশন পেলাম যে স্কুটি মেয়েরা চালাতে পারে, কিন্তু নিরাপত্তাটা এটা দেখতে হবে, তাই না? অতএব শরিয়া, সামাজিক নিরাপত্তা, রাস্তার নিরাপত্তা, এসব কিছু মিলিয়েই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা যে কোনো জিনিস জায়েজ হলেই করে ফেলবো, ব্যাপারটা এমন নয়। এরপরে দেখতে হবে ফিতনা ফাসাদ আছে কি না। এই যে 7 কিলোমিটার তিনি যাবেন, তিনি মেয়েকে রেখে আবার কি একা চলে আসবেন? এই পথে পুরুষদের সাথে কি তার কোনো ইন্টারাকশন হবে? ইত্যাদি নানা বিষয়ে আমাদের সামনে রয়েছে। আমরা মনে করি শরিয়া শুধু একটা পয়েন্ট নয়, অনেকগুলোতে শরিয়া পয়েন্ট আছে, সে সবগুলোতে আমাদেরকে প্রবলেম সলভ করতে হবে, শরিয়া মেনটেন করতে হবে এবং নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। মোহাম্মদ ফাহিম বলেছেন, কোনো আলেম যদি কোনো বিষয়ে মত দেওয়া থেকে বিরত থাকেন, অর্থাৎ তিনি সে বিষয়ে কিছু বলেন না, তাহলে কি তার এই নীরবতাকে একটি মত হিসাবে গণ্য করা হবে না? নীরবতা মত হিসাবে গণ্য হবে না, কারণ হয়তো তিনি তাওয়াক্কুফ করেছেন। আমরা জানি যখন দলিলের মধ্যে মতবিরোধ দেখা দেয়, তখন আলেমদের জন্য যিনি মনে করেন যে আমি কোনো দলিলকে তরজিহ দিতে পারছি না, তিনি তাওয়াক্কুফ করতে পারেন। এক। দ্বিতীয় হচ্ছে, যখন সব জায়গায় একটা মত প্রকাশ করা হয়, তাহলে তিনি যদি নীরব থাকেন, তাহলে সে মতকে সমর্থন করা হলো, এটা হতে পারে। কিন্তু এটা তো হচ্ছে সিচুয়েশন বলে দিবে, তিনি কি যে মতটা তার সামনে উপস্থাপন করা হলো, তিনি নীরব থেকে কি তাকে মৌন সম্মতি দিলেন? আর যদি তিনি মৌন সম্মতি না দেন, তাহলে বলতে হবে যে আমি এর সাথে একমত নই, তাকে নোট অফ ডিসেন্ট দিতে হবে, অথবা বলতে হবে আমি তাওয়াক্কুফ করলাম। তাহলে আলেম যদি বলে দেন তিনি তাওয়াক্কুফ করলেন, তাহলে এটাকে, এই নীরবতাকে আপনি জোর করে তার উপর ভিন্ন মতটা চাপিয়ে দিতে পারেন না। হুমায়রা রহমান বলেছেন, মেয়ে শিশুর মাথার চুল নাড়া করতে হবে না, তাহলে কিভাবে চুল
চুলের সমপরিমাণ সাদাকা করব না। আপনি যেহেতু মেয়ের চুলই কাটতে পারলেন না, সেটা ওজন করে সাদাকা করতে কে বলেছে আপনাকে? তাই না? এটা ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য। মেয়েদের ক্ষেত্রে যদি আপনি সাদাকা করতে চান, তাহলে সাধারণত এই পরিমাণ চুলে কি পরিমাণ ওজন হতে পারে ধারণা করে আপনি সাদাকা করতে পারেন। কিন্তু এটা তো ম্যান্ডেটরি নয়। সাদাকাটাও কিন্তু ম্যান্ডেটরি সাদাকা না, এটা রেকমেন্ডেড, মুস্তাহাব। আর ছেলেদের সিন্দবাদ নাম রেখে যাবে কি না? সিন্দবাদ নাম কেন রাখবেন? ভালো নাম থাকতে, আবদুল্লাহ, আব্দুর রহমান, হ্যাঁ, এছাড়া আরও কত সুন্দর সুন্দর নাম, মোহাম্মদ, আহমেদ, কত ভালো ভালো নাম আছে। না, সিন্দাবাদ নাম রাখবেন না আপনি। মাইশা জান্নাত রুকিয়া বলেছে, আমি স্কিন সমস্যার কারণে মুখের চামড়া উঠে মুখ লাল হয়ে রক্ত বের হওয়ার মতো হয়ে যায়। এমনকি কোনো রুকিয়া আছে যার মাধ্যমে আল্লাহর কাছে এই রোগ থেকে শেফা চাইতে পারে? হ্যাঁ, সূরাতুল ফাতিহা, সূরাতুশ শিফা, আপনি সেটা পড়ে আপনি পানি খেতে পারেন, আপনি মুখে ফু দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, রাহাত বলেছেন 500 কিলোমিটার বাসে করে জার্নি করার সময় সালাত কি বাসের সিটে পড়ে সালাত আদায় করা যাবে অজু ছাড়া? না, কেন অজু ছাড়া আপনি সালাত আদায় করবেন? আপনি তায়াম্মুম করবেন, যদি পানি না থাকে তায়াম্মুমের মাটি সাথে রাখবেন, এটা তো সম্ভব। আর দ্বিতীয়ত, আপনি বাস থামিয়ে কেন সালাত পড়ছেন না? তাহলে তো আপনি জোহর আসর একসাথে পড়তে পারেন কসর করে, আবার মাগরিব এশা একসাথে পড়তে পারেন, সেখানে এশাটা কসর হবে, জমা হতে পারে। আপনারা বাসে জার্নি করার সময় ইসলামিক ম্যানেজমেন্টটা ফলো করবেন। সালাতেরও একটা ম্যানেজমেন্ট আছে। আপনি মুসলিম মানুষ, কেন সেটাকে ইগনোর করবেন? আর যদি এমনটা হয় যে বিদেশে কেউ আপনার কথা শুনছে না, অথবা বাংলাদেশেও শুনছে না, বাংলাদেশে এরকম আছে, শুনছে না, বাস থামাচ্ছে না, তাহলে আপনি পড়বেন। পানি নাই, মাটিও নাই, তায়াম্মুম করার সুযোগ নাই, তাহলে ওযু ছাড়া নামাজ পড়বেন। তবে ওই নামাজের পরবর্তী যেখানে গিয়ে বাস থামবে, সেখানে গিয়ে আবার সেটাকে রিপিট করবেন। এটা উলামা কেরাম বলেছেন, ওযু সহ রিপিট করবেন। মোহাম্মদ আজাদ বলেছেন, ঈমান সম্পর্কে কতটুকু জানলে ফরজ জ্ঞান আদায় হবে? আরকানুল ঈমান এর জরুরি সবগুলোই জানতে হবে, তাহলে ফরজ জ্ঞান আদায় হবে। নুসরাত সাদিয়া বলেছেন, বিগত বছরে যাকাত না দেওয়ার কারণে কিভাবে তওবা করতে হবে? ইসলাম ব্যাংকের ফিক্সড ডিপোজিটের যাকাত এখন কিভাবে দিতে হবে? যাকাত আপনি যে দেন নাই, এটা তো পাপ করেছেন, তওবা করবেন পাপ থেকে, আর যাকাতটা দিয়ে দিতে হবে। ওই তওবা করার কারণে যাকাত কিন্তু মাফ হবে না। ফিক্সড ডিপোজিট যেগুলো আপনি ইসলামিক যে কোনো অ্যাকাউন্টে করে থাকেন, সেগুলোর যাকাত হিসেব করে দিতে হবে 2.5%। সর্বশেষ প্রশ্ন নিচ্ছি আজকের, সেটি হচ্ছে, বলেছেন মাহরাম ছাড়া তালিমের কাজ শুধুমাত্র মহিলাদের তত্ত্বাবধান করা কি জায়েজ? তালিমের কাজ কি করছেন, কিভাবে করছেন, সব দেখতে হবে। আপনার কন্টেন্টটা কি, কোন বিষয়ে তালিম করছেন, সেটা কি সহি নাকি ভুল, তারপরে আপনি কতটুকু দূরত্বে যাচ্ছেন, ইত্যাদি বিষয়গুলো দেখতে হবে। বাড়ির আশেপাশে নিজের বলয়ে এবং নিজের আত্মীয় স্বজন শিক্ষার্থীদের মধ্যে দিনই তালিম করতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার কন্টেন্টটা শুদ্ধ হতে হবে, বিশুদ্ধ পন্থায় দাওয়াত দিতে হবে, এবং সফরে মাহরামের যে বিধানটা আছে সেটা লঙ্ঘন করা যাবে না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই আমরা রেখে দিচ্ছি, কারণ সময় শেষ। আমাদের এদিকে আজান হয়ে গেছে ইতিমধ্যে, আমরা এখন নামাজে দাঁড়াবো। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, তৌফিক দান করুন, এবং দিনের জ্ঞান শিখে আলোকিত মানুষ হয়ে, আমলদার মানুষ হয়ে, দিনদার মানুষ হয়ে জীবনযাপন করার তৌফিক দান করুন। এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।